এই ভিডিওতে আমরা দেখব 32 বিট জেনারেল এবং লাস্ট কাউন্টার। তো জেনারেল এবং লাস্ট কাউন্টারের মধ্যে পার্থক্যটা আমরা জানি। 32 বিটের কাউন্টারের যে সুবিধা এগুলো আসলে WPO সফটওয়্যারে একই সাথে আপ এবং ডাউন করা যায়। যেটা 16 বিটে পসিবল না। কেমন? তো আমরা আ এখন আমাদের নাম্বারিংটা একটু দেখব। 32 বিটের গুলো শুরু হয় C200 থেকে। না? সো এটার জন্য N1200 টা হচ্ছে আমাদের ডাউন কাউন্টার, যেটা আমরা আসলে WPO সফটওয়্যার প্রোগ্রামে দেখে আসছি। মানে ডাউন মেমোরি N1200। সো আমরা এখন যেটা করব, জাস্ট ISP সফটে এসে আমাদের এখানে আমি একটা নেটওয়ার্ক ইনসার্ট করি। তো আমি এখানে LD স্পেস N21 নিলাম। দেন আমি CNT লিখব C200। এখন এখানে CNT আমাদের যেহেতু 32 বিট, আমাকে লিখতে হবে DCNT C200 স্টিল দিন। কেমন? আর এটাকে ডাউন করার জন্য আমি যেটা করব, আমাদের এই জায়গাটাতে আমরা বা নিচের নেটওয়ার্কে যেখানে রিঅ্যাক্টিভ করতে পারেন, আমরা একটা LD স্পেস ধরুন M22, এটা হচ্ছে আমাদের ডাউনের সুইচ। এটা দ্বারা আমি হাই করব NOUT স্পেস N1200। এই যে আমার কাউন্টিং মোড C200। সো এখন এটার সাথে আমাকে এটাকে প্যারালাল অ্যাড করতে হবে। তো আমি এটার উপর ক্লিক করব, অর লিখে M1200 এবার দিয়ে দিন। তাহলে আমরা এটাকে ডাউনলোড করি, ট্রান্সফারে আসবো। ক্লোজ। দেন আমরা অনলাইন মোডটাকে চালু করব। তাহলে এটাকে যদি আমরা অন করি, তাহলে কাউন্টার ভ্যালুটা আমার সিকিউরিটি স্টেপ মোডও আছে, এটাকে রান করতে হবে। রান হওয়ার পরে এক কাউন্ট করলো। আমি আবার অফ করে এটাকে আবার অন করি, সে 2 কাউন্ট করবে। আর যদি আমি এটাকে অন করি, তাহলে যেটা হবে 2 থেকে 1 হয়ে গেছে, অর্থাৎ ডাউন। কেমন? তো আপনি আবার অফ করে আবার অন করলে তো কিন্তু 0 হয়ে যাবে। 0 হয়ে গেছে। কেমন? সো আমি 32 বিটেরটা 32 বিটের লাস্ট সেটা দেখালাম না। এটা আপনারা জাস্ট কাউন্টারটা নিলেই দেখতে পারবেন। নাম্বারটা চেঞ্জ করে 224, তাহলে আর তো ডাটাটা মুছবে না। কেমন? এটাই জাস্ট পার্থক্য। তো আমরা এভাবে খুব সহজে আপ অ্যান্ড ডাউন 32 বিটের কাউন্টারগুলো আমরা আমাদের ISP সফটে ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।